আসলে কোনটা ব্যাড প্র্যাকটিস কোনটা গুড প্র্যাকটিস এটা কিভাবে নির্ধারিত হবে আর সাধারণ মানুষ এটা কিভাবে নেবে যে আমরা তো আসলে ভ্যালু বেসড একটা নেশন গড়তে চাই রাইট সেই জায়গা থেকে কি এটা কোনো ভোটারকে এটা কতটুকু আসলে বিভ্রান্ত করতে পারে বা আসলে এটা ভোটারের জন্য বা দেশের জন্য ভালো কিনা আপনার অপিনিয়ন শুনুন। এখন রেইনবো নেশন এটার ইংলিশ টার্ম যেরকমই হোক না কেন এটার পেছনের আইডিওলজি যদি আমরা দেখি নেলসন ম্যান্ডেলার কথা আসলো সেই অ্যাপার্থাইড আন্দোলন থেকে শুরু করে উনি যেভাবে চিন্তা করেছিলেন যে সব বর্ণের গোত্রের মানুষ এক জায়গায় পারস্পরিক সহাবস্থান করবে, কিন্তু সমস্যাটা হয়ে গেছে আমরা তো ওই সহাবস্থানটা করতে পারি না। আমরা সহাবস্থানটা করতে পারি না। এখন আমাদের বাংলাদেশে মেজরিটি আমরা যদি বলি জাতি হিসেবে আমরা কিন্তু বাঙালি, মেজরিটি জাতি, আমরা বাংলা ভাষাভাষীর, প্রায় দেখতে সবাই একই রকম। আমাদের মধ্যে ওই জাতিগত যে সমস্যাটা দেখা যায় যে 60-40% দুই জাতি থাকে তখন তাদের মধ্যে সমস্যা দেখা দেয়। তো এখানে সমস্যাটা হয়ে গেছে আপনার অর্থনৈতিক এবং রাজনৈতিক। অর্থনৈতিক কীরকম, আমরা কিন্তু এখানে কি আমাদের রেসিজম নাই? আমাদের রেসিজম আছে, কিন্তু আমাদের রেসিজমটা এখানে ইকোনমিক রেসিজম, আমাদের এখানে পলিটিক্যাল রেসিজম, ঠিক আছে? আবার আমাদের এখানে কিন্তু ধর্মের ভিতরেও আবার আলাদা আলাদা করে ভাগ আছে। কীরকম ধরেন আপনি ইসলামের মধ্যেও যদি আসেন, আপনি এখানে মাজার বা সুন্নি যদি আপনি দেখেন, কিংবা আপনি যদি সালাফিজম দেখেন, আপনি যদি তাবলিগ দেখেন বা হানাফি দেখেন, এখানে এমন হয়েছে যে আপনার দুই এলাকার মধ্যে একজন আরেকজন দোয়াল্লিন না জোয়াল্লিন এই নিয়ে মারামারি করে মসজিদ ভাগ হয়ে গেছে। তো এই যে একসাথে বসবাস করার ওই মানসিকতাটা আমাদের মধ্যে কতটুকু আছে সেটা আগে প্রথমে আমাদের খুঁজতে হবে। হ্যাঁ, তারপর আপনার হচ্ছে এই রেইনবো নেশনের ধারণা বলে নিয়ে আসেন বা একসাথে সহাবস্থানের আমাদের মানে পেছনের ইতিহাস আসলে খুব করুণ। হ্যাঁ, আমরা কিন্তু এইবার প্রথম যখন ঐকমত্য কমিশন বলেন বা রিফর্ম কমিশনে আমরা যখন আমাদের দলের প্রস্তাবনাগুলো দিয়েছিলাম, আমরা কিন্তু ভাষার ক্ষেত্রে বলেছিলাম যে শুধু বাংলা না, বাংলার সাথে সাথে অন্যান্য যে ভাষাগুলো আছে আমাদের ভিন্ন জাতিসত্তা আমরা বলছি, সেই জাতিসত্তার যে ভাষাগুলো আছে সেগুলোকেও কিন্তু সমান স্বীকৃতি দিতে হবে। এবং বাংলা এটা দাপ্তরিক ভাষা হবে, এটা রাষ্ট্রভাষা না। রাষ্ট্রভাষা আবার রাষ্ট্রভাষা হলে একটা ভাষা তো বেশি প্রায়োরিটি পাবে, সেক্ষেত্রে দাপ্তরিক ভাষা। বা আমরা মূলনীতির ক্ষেত্রে কিন্তু ধর্মীয় সম্প্রীতি ও স্বাধীনতার কথা বলেছি এখানে। হ্যাঁ, ধর্মীয় সম্প্রীতির কথা বলেছি এই কারণেই যে আমি শুধু এক ধর্মের সাথে, এখানে হিন্দু মুসলমান যদি আপনি সম্পর্ক দেখেন তাহলেও হবে না, এখানে মুসলমানের মধ্যে যে সমস্যাটা সেটাকেও আপনার অ্যাড্রেস করতে হবে। তো এই কারণে আমরা বলেছিলাম যে এখানে যার যার যে ধর্ম বিশ্বাস থাকবে সেই ধর্ম বিশ্বাস পালন করার তার সে স্বাধীনতাটা থাকবে। এখন ধরেন মিরপুর এলাকার কথা যদি আমি বলি, মিরপুরে অনেক উর্দুভাষী মানুষ আছে ওখানে। তো ওখানে যারা রাজনীতি করেন তারা কিন্তু লিফলেট করেন উর্দু ভাষায়। হ্যাঁ, সে বাঙালি হলেও তার ওইখানকার ভোটারদের জন্য সে কিন্তু আলাদা একটা ব্যবস্থা করে নিয়েছে। আপনি রাজনীতিতে ধর্মের কথা এনেছেন, বাঙালি আমরা বাংলাদেশি যারা আছি আমাদের মধ্যে ধর্মভীরু যদি বলেন, আমরা জাতি হিসেবে ধর্মভীরু। আমাদের মধ্যে যতই প্র্যাকটিসিং ইসলাম যতটাই যে অবস্থাতেই থাকুক না কেন, আমরা সবাই একটু ধর্মভীরু, বা যেটাকে বলে অল্প কিছু করেই আমরা সহজে বেহেশতে চলে যাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে। এই কারণে আমাদের এখানে ভোট দিয়ে যদি বেহেশতে চলে যাওয়া যায়, সেটাই। যেমন ধরেন এখানে অনেক পীর যেমন বলেন যে তার শাফায়াত গ্রহণ করলেই এমনিই পার হয়ে চলে যাওয়া যাবে, বেহেশতে চলে যাওয়া যাবে। তো জিনিসটা অনেকটা এরকম একটা রাজনীতিতেও চলে আসছে। রাজনীতিতে ধরেন যারা এখন ইসলাম কায়েম করতে চায়, আবার যারা ডেমোক্রেসি চায়, এখন তাদের মধ্যে তো কনফ্লিক্টটা আছে, তাদের নিচে আইডিওলজির মধ্যে কিন্তু কনফ্লিক্টটা চলে আসে। এই আইডিওলজিটা তখন তারা না পারে ইসলামের দিকে যেতে, না পারে তারা তখন ডেমোক্রেসির দিকে যেতে। তো তারা তখন মুখে যদিও তারা ডেমোক্রেসির কথা বলে, কিন্তু তাদের তো লক্ষ্য, যদি আমি বলি যে ইসলামী যে দলগুলো আছে তাদের লক্ষ্য কিন্তু একটাই, বাংলাদেশে ইসলাম কায়েম করা। এটা তাদের যদি আপনার মানে পেছনের রাজনৈতিক দর্শন বলেন সেটাই। কিন্তু তারা তো ওই রাইট যে রেভলিউশন করে তো আর তারা ক্ষমতা আসতে পারবে না, তাদের ডেমোক্রেসির মধ্যেই থাকতে হবে। তো ডেমোক্রেসির মধ্যে থাকতে গিয়ে তখন এই দুইটা জিনিস তাদের নিজেদের আইডিওলজির সাথে যখন কনফ্লিক্ট করে ব্যাপারটা, তখন তারা এই ধর্মকে, সাধারণ মানুষ ধরেন আমাদের একদম গ্রামগঞ্জের মানুষ, তারা এত কিছু বোঝে না, তাদেরকে যখন একজন দাড়ি টুপিওয়ালা প্রভাবশালী ব্যক্তি সে যখন বলে তুমি এখানে ভোট দিলেই বেহেশতে চলে যাবা, সে তখন চিন্তা করে যদি এটা হয় তাহলে আমার সমস্যা কি, সে এভাবে চিন্তা করে। তো আমি যে পুরো ব্যাপারটাকে আপনাকে বললাম, তো আপনি রেইনবো নেশনের ধারণা নিয়ে আসেন, বা এই যে সহাবস্থানের রাজনীতি নিয়ে আসেন, কিংবা আমাদের এই কি বলে ধর্মের রাজনীতি নিয়ে আসেন, সব কিছুর মধ্যে আমাদের একটা সহাবস্থানের অভাব আছে। আমরা আমাদের মধ্যে জাতিগতভাবে আমরা এলাকার ভিতরেই প্রচুর দ্বন্দ্ব চলে আসে। একটা ক্লাব হইলে ক্লাব 2 দিন পরে ভেঙে 2 টুকরা হয়ে যায়। তো আমরা জাতিগতভাবেই আমাদের মধ্যে ওই সহাবস্থানের একটা সমস্যা আছে বলে আমি মনে করি।